যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জে বিকালে সমাবেশ করবে বিএনপি। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৌরভ, সমাবেশ ঘিরে কি বলছেন কেরানীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা, কখন শুরু হবে জানাবেন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু হচ্ছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু আজ কিছুক্ষণ পরে কিন্তু অনুষ্ঠিত হবে যথাসময়ে সংস্কার এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কিন্তু এখানে আজকে সমাবেশ করবে বিএনপি, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং একই সাথে প্রধান বক্তা হিসেবে এখানে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মুহূর্তে কিন্তু আমরা রয়েছে মূল মঞ্চে। আপনি যেটি দেখতে পাচ্ছেন যে আসলে কেরানীগঞ্জ থানা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আরও যেসব বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে হচ্ছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু মূল মঞ্চে আসতে শুরু করেছে এবং তারা যেটি বলছেন যে আসলে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের পর থেকে কিন্তু মূলত দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কিন্তু দাবি জানিয়ে আসছে বিএনপি। সেই দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কিন্তু আজ কিছুক্ষণ পরেই কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠিত হবে যে একটি সমাবেশ। এই মুহূর্তে যদি একটু আমরা ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরীর সাথে একটু কথা বলতে পারি, জাতীয় নির্বাচনের দাবিতে আপনাদের আজকে কি দাবিটি আপনারা তুলবেন? আমাদের একটাই দাবি হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করার জন্য নির্বাচন একটি অনিবার্য প্রথম ধাপ এবং নির্বাচিত সরকার দিয়ে জনগণ তার প্রতিনিধিত্ব নির্বাচন করবে, জনগণের সরকার জনগণ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ রাষ্ট্রের মালিক জনগণ। সে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংগ্রাম করেছে, লড়াই করেছে, গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র, স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র, ফ্যাসিবাদ এই শেখ হাসিনার পতনের মাধ্যমে জনগণের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে আবার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আজকের এই সমাবেশ। ধন্যবাদ। যেমনটি জানছিলেন দর্শক যে আসলে হচ্ছে যে গত 15-16 বছরে যে জনগণ যেটি ভোট দিতে পারেনি সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের সেই যে আগামী যে জাতীয় নির্বাচনে যেটি ফেব্রুয়ারিতে যে নির্বাচনের দাবি উঠেছে সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যেই কিন্তু তারা সেই দাবিটি জানিয়ে আসে। তো এই ছিল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আমার কাছে বিএনপি সমাবেশের সবশেষ তথ্য। রুবা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।